মাননীয় সাংসদ রাহুল গান্ধীর প্রাণের হুমকি দেওয়ার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মসূচি। আজকের এই কর্মসূচির মূলত দাবি, দেশে এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি তৈরি করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মহাত্মা গান্ধীর হত্যাকারী আরএসএস সেই হত্যাকারীকে বিজেপি আরাধ্য দেবতা মনে করে মন্দির তৈরি করতে উদ্যোগী। বিচ্ছিন্নতাবাদ ও উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 16টি বুলেট নিয়ে শহীদ হতে হয়েছে। দেশের স্বার্থে মানব বোমায় ছিন্ন ভিন্ন শরীর নিয়ে শহীদ হয়েছেন তার পুত্র প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এবার প্রাণনাশের হুমকি আসতে শুরু হয়েছে রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীর উদ্দেশ্যে। ইন্দিরা গান্ধীর নাতি আর রাজীব গান্ধীর পুত্র আরএসএস বিজেপি বিচ্ছিন্নতাবাদ এবং দেশবিরোধী উগ্র সন্ত্রাসবাদের হুমকিকে অবশ্য ভয় পান না। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি বিজেপির প্রাক্তন বিধায়ক ও শরিক দলের নেতৃত্ব প্রকাশ্যে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার। এখনো পর্যন্ত যারা হুমকি দিল তাদের গ্রেফতার তো দূরস্থ, বিজেপির পক্ষ থেকে কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা প্রস্তাব আসেনি। আসলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি কর্মদক্ষতায় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত দুর্নীতি, নারী নির্যাতন, ঘৃণা, বিভাজন, সর্বক্ষেত্রে চূড়ান্ত ভাওতাবাজির মুখোশ প্রতিনিয়ত খুলে দিচ্ছেন দেশবাসীর সামনে। জাতিভিত্তিক জনগণনা ও সামাজিক আর্থিক সমীক্ষার দাবিতে দেশবাসীকে সচেতন করছেন। তাই রাহুল গান্ধী আজ দেশে এক এবং অদ্বিতীয় জননায়ক। সেই ভয়ে ভীত, সন্ত্রস্ত, বিপর্যস্ত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি, আরএসএস। তাই আজ দেশবাসী নয়নমণি এবং জননায়ক রাহুল গান্ধীকে আজ এই চরম প্রাণঘাতী হুমকি দিচ্ছে বিজেপি ও তার শরিক দলের নেতৃত্বগণ। এ কত ভয়ঙ্কর বিজেপি দুঃশাসনের মধ্যে আছে আমরা দেশবাসীগণ। সকল দেশবাসী হন সতর্ক, সাবধান, সচেতন। আরএসএস, বিজেপি, বিচ্ছিন্নতাবাদ, উগ্র সন্ত্রাসবাদের অশুভ ঐক্যের বিরুদ্ধে তীব্র প্রবল প্রতিরোধ গড়ে তুলুন, এই আবেদন জানায়। আগামীকাল 20 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12টায় ভবানীপুর যদুবাবুর বাজার মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অশুভ শক্তির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন ভবানীপুর থানায়। আজ এই কর্মসূচি শুরু হয় ভবানীপুর যদুবাবু বাজারের সামনে দিয়ে এবং তারা মিছিল করে ভবানীপুর থানায় যায়। সেখানে বিক্ষোভ দেখায় এবং এফআইআর করা হয় ভারতীয় জনতা পার্টির কয়েক সাংসদের ওপর। আজকে কি নিয়ে আপনাদের প্রতিবাদ? দেখুন, যে ইস্যুটা এখন সারা দেশ উত্তাল হয়ে গেছে, যে রাহুল গান্ধীর জনসমর্থন, রাহুল গান্ধীকে মানুষ, দেশের মানুষ মাথায় নয়নের মণি করে রেখে দিয়েছে। সেই জনপ্রিয়তা দেখে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের এখন থরহরি কম্পন হচ্ছে। তাই রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণে নেমে এসছে বিজেপি এবং এনডিএ নেতারা। আমরা দেখেছি আরএসএসের হাতে মহাত্মা গান্ধীকে খুন হতে। আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে 16টা বুলেট নিয়ে তাকে হত্যা করা হয়েছে। দেশের মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে। কংগ্রেস নেতা, কংগ্রেসের সভাপতি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মানব বোমায় ছিন্ন ভিন্ন হতে দেশের মানুষ দেখেছে। আমরা তাই আতঙ্কগ্রস্ত আছি। বিজেপির নেতা, রেলের রাজ্যমন্ত্রী, তিনি বলছেন যে রাহুল গান্ধী নাকি একজন দেশদ্রোহী। আজকে শিন্দে কোম্পানি, যেটা মহারাষ্ট্রের শিন্দে শিবসেনা জোটের এমএলএ, তিনি বলছেন রাহুল গান্ধী নাকি উগ্রপন্থী। আজকে বিজেপির উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী বলছে রাহুল গান্ধীকে, রাহুল গান্ধীর যদি জিপ কেটে কেউ নিয়ে আসে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা মনে করি এটা সব ফৌজদারি মামলা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এইসব শুনে তিনি মুখে কুলু বেঁধেছেন এবং কানে তালা দিয়েছেন। আমরা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য আমরা পাচ্ছি না। কেন এই 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলায়, তার ভারতীয় ন্যায় সংহিতার মামলাতে কেন তাকে গ্রেপ্তার করা হবে না? কেন আজকে প্রধানমন্ত্রী মুখে কুলু বেঁধে বসে আছে? কেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করছে না? তাই আমাদের প্রতিবাদ সারা দেশ জুড়ে হচ্ছে। রাহুল গান্ধীর এই জনপ্রিয়তাতে আজকে ভয় পেয়েছে হরিয়ানা এবং কাশ্মীরে যে নির্বাচন আছে, নির্বাচনে পরাজয় অসম্ভাবী ধরে নিয়ে বিজেপি রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করছে। তার প্রতিবাদে আজকে আমরা এখান থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুর থানায় আমরা এফআইআর করতে যাব। এফআইআর করার পর আমরা চাইব যে এই 4 জনকে গ্রেপ্তার করা হোক। আমরা থানায় আমরা জানাবো, দাবি জানাবো। আমার নাম প্রদীপ প্রসাদ,
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুবীর চৌধুরীও আছেন।